দরকার ছিল আমাকে দিয়ে এইসব কাজ করাবার? এখন তোমাকে তখন পই পই করে বলেছিলাম যে আগের থেকে করার করিয়ে নাও। আমি কি করবো আচার্য মশাই? আমি গতকাল রাতে শোবার সময় বুঝিয়েছি, আজ ভোর রাতে দধিমঙ্গলের সময় ওকে আমি বুঝিয়েছিলাম, তখনও রাতি পর্যন্ত কারেন্ট। এখন সামাল দাও, তোমার যা হবার তা তো হবে। আমিও 5 কথার মুখে পড়বো। ওই কামান্নি আমাদের চাপ দেবে ঠিকই করেছে। আমি কি করবো? কি হয়েছে বাবা রামকুমার? কাকা বাবু, হ্যাঁ কাকা বাবু, গদায় এক মো ধরে বসে আছে। ওই ধনী কামান্নিকেই ভিক্ষে মা করতে হবে। প্রথম ভিক্ষে ধনী কামান্নির হাত ছাড়াও নেবেন। আমার মাথার উপর বাবা নেই, কে আমায় পথ দেখাবে? কাকা বাবু, কাকা বাবু, আপনি বলুন আমি কি করতে পারি? তুমি কি করতে পারো? পৃথিবীর সব ব্রাহ্মণের অভিশাপ, ত্রিভুবনের সব দেবতার ক্রোধ আমি মাথা পেতে নিতে পারি। শুধু আমার একটাই অনুরোধ, আমার গদায়ের যেন কোনো ক্ষতি না হয়। বাপ হারা আমার ওই ভাইটা আমার সন্তানের মতো। তোমার একার নয় রামকুমার, গদাই আমাদের সবারই আদরের ধন। হ্যাঁ, ওর মনের ভাব আমি আজ সকালেই আঁচ পেয়েছিলাম। দেখো, উপবিত অনুষ্ঠানে কোনো অব্রাহ্মণীকে ভিক্ষে মা করার চল তোমাদের বংশে না থাকলেও অন্য অনেক সৎ ব্রাহ্মণ পরিবারে আছে। কাকাবাবু? হ্যাঁ রামকুমার, আমি আজই খোঁজ নিয়েছি। শেষকালে এই ঘরেরই এক ব্রাহ্মণী আমার কথায় সায় দিয়েছে। হ্যাঁ, মানে আমার মামার বাড়িতে এই চল আছে জানেন। মানে ভিক্ষে মার তো কোনো জাত হয় না। ভুল বললে বৌঠান, মায়েরই কোনো জাত হয় না। ধরি একবার এদিকে আয় তো। হয়তনি তোর কাছে আমি হার মানলুম। ও কথা কেন বামুন মা? আসলে আমার জন্ম জন্মান্তরে স্বাদ মিটেছে। আমার কতকালের বুকের স্বাদ গদাই একবার আমাকে মা বলে ডাকবে। জানি না ঠাকুর, ধর্ম ভাঙছে না সংস্থাপন হচ্ছে। হ্যাঁ, এই ঘটনা তো আমাদের সকলেরই জানা। তাহলে এও তো তার গুরু প্রকাশের স্তর। গুরু স্তরে স্তরে নিজেকে মেলে ধরেছেন। ওই উপনয়ন কালে এক কামার কন্যাকে ভিক্ষা মা বলে টেনে আনা, এ কি আজকের এই কলকাতা শহরে সহজ? বিশেষ করে অতি প্রগতিবাদী ব্রাহ্মণ পরিবারে? না, সহজ তো নয়ই, বরং বেশ কঠিন। তবে ভেবে দেখুন, সে কতদিন আগেকার কথা। ইংরাজি ক্যালেন্ডারের 1847 কি 48, তখনকার কামারপুকুর গ্রাম। সেখানকার সমাজ বন্ধন আজকের এখনকার এই শহুরে সমাজের মতন শিথিল ছিল না। যে যার মতন যা ইচ্ছে তাই করবে। নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে তার অভিভাবকেরা কামার কন্যাকে ভিক্ষামা করেও
নিতেও বিরোধী ছিল, কিন্তু বালক গদাধরের নির্বন্ধে সব কিছু মেনে নিতে হয় সবাইকে। জাতপাত বৈষম্যের বিরুদ্ধে এই কঠোর মানসিকতা কি বিদ্রোহী বালক গদাধরের গুরুপ্রকাশ নয়, মানুষকে দিশাদান নয়? তাহলে আজ যে ঘটনাটা ঘটতে চলেছে, কামারপুকুরে তার গর্ভধারিণী মা, তার পরিবার পরিজন সবাই যে তার বৈবাহিক আয়োজন করছেন, হয়তো হয়তো এও তার গুরু প্রকাশের অন্য স্তর। আমি 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 প্রকৃতই বিভ্রান্ত কৃষ্ণকিশোর বাবু। আমি কিছুতেই বুঝতে পারছি না। আচ্ছা, আপনার কি মনে হয় যে হঠাৎ করে ছোট ভরচাচি বিবাহ সংসারের বন্ধনে জড়িয়ে পড়লে, ঘর গৃহস্থালির বাঁধনে আটকা পড়লে, তারপরেও কি তার মধ্যে তার অমলিন স্বভাব সৌন্দর্য আর বজায় থাকতে পারে? বিবাহ কি কোনো মলিন সম্পর্ক? না না না, তা হয়তো নয়। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বিবাহ বন্ধনে জড়িয়েছিলেন। আসলে যুগে 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 মানুষের উদ্ধারের প্রয়োজনে শ্রী ভগবান পৃথিবীতে আসেন, নরদেহে আসেন, মানুষের ন্যায় আচরণ করেন, মানুষের সঙ্গে ইষ্টগোষ্ঠী গঠন করেন, মানুষের সাথে মিশে নিজ পথে প্রভাবিত করেন। এই ধর্ম সংস্থাপনের কথাই শ্রী ভগবান গীতায় বলেছেন, সম্ভবামি যুগে যুগে। সাধু সাধু, আমার আমার মনের সমস্ত আচ্ছন্নতা কেটে গেছে। আপনার ইঙ্গিত পরিষ্কার। সাধু সাধু। উঠে পড়লি যে, আর খাবি না? আমার পেট ভরে গেছে। ও হৃদু, পেট ভরে খেলি তো বাবা? হ্যাঁ গো, বড় বেশি খাওয়া হয়ে গেল গো। এই কলকাতায় থেকে থেকে তোদের পেটগুলো একদম ছোট হয়ে গেছে হৃদু। ওই বুঝলি তো, ওই মায়ের এক কথা। কেন আমরা কি রানীর মন্দিরে খেতে পেতুম না নাকি? ওরি দে, বল না। জানি জানি, বড় মানুষের ঘরে ভালো মন্দ খেয়ে খেয়ে এখন এই গরিব মায়ের ঘরে তোদের আর শাক ভাত মুখে রোচে না রে। শুনলি তো কেমন খোটা দিচ্ছে। দিন খালি রানীমার মন্দির, রানীমার মন্দির আর রানীমা। হ্যাঁ রে, এখানে থাকার সময় যতবার ওই রানীমা রানীমা করিস তুই, ওখানে থাকার সময় তার আধবারও তুই তোর এই মায়ের কথাটা মনে করিস? হ্যাঁ না, বোঝো। তোরা কি ওই দাওয়ায় শুবি নাকি? হ্যাঁ গো দিদিমা, ঘরে বড্ড বেশি গরম। মা ভাগ্নে মিলে একটু গল্প গুজব করি, ঘরে শুলে তো তোমার ঘুমের ব্যাঘাত হবে।